আজ বলবো ভগবান জগন্নাথ দেব ও মাধব দাসের একটি অপূর্ব লীলার কথা। একদিন ভগবান শ্রী জগন্নাথ দেব ও ভক্ত মাধব দাসের কথোপকথন হচ্ছে। কথা হতে হতে ভগবান শ্রী জগন্নাথ দেব বললেন, চলো রাজার বাগান থেকে আজকে একটা কাঁঠাল চুরি করে আনি। মাধব দাস বলছে, না যাব না, যদি ধরা পড়ি তখন তো তুমি তো পালাবে, আমি মার খাবো। না না চলো, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে, চলো আমরা গিয়ে বরঞ্চ একটু কাঁঠাল চুরি করে নিয়ে আসি। ভগবান বলছে, তো যাই হোক জগন্নাথ দেব আর ভক্ত মাধব দাস গেলেন ওখানে। গিয়ে এবার ওপর থেকে বা মাধব দাস উঠেছেন কাঁঠাল পাড়টার নিচে ছিলেন ভগবান। যাই হোক ধপ করে একটা কাঁঠাল পেরেছে আর আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়া মাত্র প্রহরীরা রাজার সব চলে এসেছে, এসে দেখছে যে মাধব দাস গাছে উঠে আছে আর নিচে কেউ নেই, মানে ভগবান ততক্ষণে চলে গেছেন। যাই হোক দিয়ে এবার মাধব দাসকে নামিয়ে যাই হোক প্রহরীরা রাজার কাছে নিয়ে যায় এবং মারধর টুকটাক করে, যাই হোক হলো, দিয়ে রেখে দেয়। মাধব দাসকে ধরে মারতে থাকে এবং বলতে থাকে। তখন মাধব দাস বলে যে, না, আমার সঙ্গে শ্রী জগন্নাথ দেব এসেছিলেন কাঁঠাল পাড়তে, কিন্তু সেই আমাকে বলেছে চুরি করার কথা, আমি সে একা করিনি ব্যাপারটা। তখন ওরা কিছুতেই বিশ্বাস করে না, মারধর করছে। এদিকে জগন্নাথ দেব এর মন্দিরে পুরোহিত পুজো করতে এসেছে। পুজো করতে এসে দেখছে জগন্নাথ দেবের অঙ্গে নানান জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। তখন বলছে, কি ভগবান? পুরোহিত বলছে, ভগবান তোমার গায়ে কেন রক্তের দাগ, কি হলো তোমার? তখন বলল, আমি আর মাধব দাস কাঁঠাল পাড়তে চুরি করতে গেছিলাম, কিন্তু আমি তো পালিয়ে এসেছি, কিন্তু মাধব দাসকে ওরা ধরে নিয়েছে। এইভাবে তখন বলল, তুমি শিগগিরই যাও, তোমরা গিয়ে নিয়ে এসো, সব বলো যে এরকম আমি বলেছিলাম মাধব দাসকে কাঁঠাল চুরির কথা। যদি বিশ্বাস না করে দেখবে ওদের যে কাঁটাতারের মানে বেড়া দেওয়া আছে কাঁটাতার দিয়ে, ওখানে আমার উত্তরীয়টা আটকিয়ে আছে। তো যাই হোক পুরোহিত গেল, গিয়ে সত্যি সত্যি সেখানে সব কথা খুলে বলার পর ভগবান শ্রী জগন্নাথ দেবের উত্তরীয়টা দেখতে পেল ওখানে সত্যিই আটকিয়ে আছে। তখন বুঝতে পারলো, তখন রাজা এবং তার প্রহরীরা সবাই মাধব দাসের কাছে ক্ষমা চাইলো এবং ভগবানের কাছে আরও কাঁঠাল নিয়ে এসে নিবেদন করলো এবং তারাও শ্রী ভগবানের কাছে ক্ষমা চাইলো। এই হচ্ছে অপূর্ব একটি ভগবানের কথা।